এই যে আমরা অনেক সময় নামাজে দাঁড়ালে আমাদের মন বসে না। দেখবেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করছে, অন্য সূরা মিলাচ্ছে, কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে তামাম দুনিয়ার হিসাব নিকাশ শুরু করে দিয়েছেন। মন নামাজের মধ্যে স্থির হয় না, একেবারে উতালা হয়ে পড়ে। এমনকি নামাজের মধ্যে আপনি কোন সূরা ইমাম সাহেব তেলাওয়াত করেছেন পরের রাকাতে আপনার সেটাও মনেও নাই। এত বেখেয়ালি নামাজ, নামাজে মন বসে না, উতালা মন থাকে। ইমাম সাহেবের কেরাত লম্বা হলে মেজাজ খারাপ হয়, খুতবা একটু দেরি হলে মেজাজ নষ্ট হয়ে যায়। এই হালাতটা এই সমাজে আছে না নাই? যদি বলেন, জুমার নামাজে সবার পরে যায়, বের হয় সবার আগে, বারান্দায় চিপায় কোণারে দাঁড়ায় থাকে, ইমাম সাহেব ডাকলেও সামনে যেতে চায় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মিহরাবের যত নিকটতম হয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে তত নিকটতম চলে যায়। ইমাম সাহেব ডেকেও মুসল্লিকে সামনে নিতে পারেন না, এই পেছনে দাঁড়িয়ে থাকে, অপেক্ষায় থাকে কোন সময় সালাম ফেরাবেন, লাফ দিয়ে ব্যাঙের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। এমন ভাবে বের হওয়া শুরু হয় মসজিদ থেকে, মনে হয় আগুন লেগেছে মসজিদে, এত তাড়াহুড়া। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মসজিদের মধ্যে বান্দা ইবাদত করার জন্য বসেও থাকবে যতক্ষণ, মহান আল্লাহ পাক আমলনামার মধ্যে নামাজের সওয়াব দিবেন ততক্ষণ। এটা কেন হয়েছে শোনেন, আমাদের নামাজে মন নাই, নামাজে মোহাব্বত নাই। অথচ রহমতের নবী, মায়ার নবী বলেছেন, তিনটি জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রিয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আল্লাহ পাক নারীদেরকে আমার কাছে প্রিয় করেছেন। ওয়াত্তিব, সুগন্ধি আমার কাছে প্রিয় করেছেন। তিন নাম্বার, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের শীতলতা দান করে দিয়েছেন। সেই নামাজে আমাদের মন বসে না, আমরা উতালা থাকি। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, যাদের ঈমানের প্রশংসা করে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। আই আমানা সাহাবা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তোমরা ঠিক সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ পাক আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। সেই সাহাবীরা নামাজের মজা পেয়েছিলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে, তিনি যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন, লম্বা মানুষ ছিলেন, এতটা ধীর ও স্থির নামাজ দাঁড়িয়ে থাকতেন, একেবারে উড়ন্ত পাখি মাথার মধ্যে এসে বসে যেত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, নামাজে দাঁড়ানো অবস্থায় পা থেকে বিদ্ধ হওয়ার তীর খুলে নেওয়া হয়েছে, তিনি টের পান নাই। নামাজের ব্যাপারে আন্তরিকতা এরকম ছিল। জিহাদের ময়দান থেকে ফেরার পথে বিশ্রামরত অবস্থায় সাহাবায়ে কেরাম যখন বিশ্রাম নিচ্ছেন রাতের বেলায়, সেই কাফেলায় আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, রাতের বেলায় তাকে পাহারাদারির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি মনে মনে ভেবেছিলেন, দাঁড়িয়েই যেহেতু থাকবো পাহারা দেওয়ার জন্য, তাহলে সময়টা নামাজে কাটাই দেই। সুবহানাল্লাহ বলেন। নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে সূরা আর রহমান তিলাওয়াত করছিলেন। এমন সময় শত্রু দূর থেকে তীর মেরে দিল, তীরটা গায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়লেন না, নামাজের মধ্যে রতই থাকলেন। আরেকটা তীর এসে বিদ্ধ হলো। এবার তিনি কোনো মতে নামাজ শেষ করে সাথী সঙ্গীদেরকে ডাকলেন। রাহমাতুল লিল আলামিন আব্বাদ ইবনে বিশিরকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, ও আব্বাদ, প্রথমবার যখন শত্রু তোমার গায়ে তীর মারল, ডাক দিলে না কেন? নামাজ ছেড়ে আমাদেরকে জাগালে না কেন? আব্বাদ ইবনে বিশর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম কোরআন তেলাওয়াতে, তীর বিদ্ধ হয়েছে কিন্তু মনে চাই নাই নামাজ ছেড়ে দিতে। মনে চেয়েছিলাম নামাজ শুধু পড়েই যায়। আরেকটা তীর যখন বিদ্ধ হলো তখন নামাজ ছাড়তে মনে চায় নাই। কিন্তু পরক্ষণে মনে মনে ভাবলাম, আরেকটা তীর এসে যদি আমাকে শহীদ করে দেয়, সাহাবায়ে কেরাম আক্রান্ত হবেন, আল্লাহর হাবিব আক্রান্ত হবেন, এই চিন্তা যদি মাথার মধ্যে না আসতো
আল্লাহর কসম করে বলি নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে নামাজ এত মজা লাগলো, হুজুরের কাছে নামাজ এত মজা লেগেছে, দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা তাতাফাত্তারা কদামাহ, রাসূলের পা ফুলে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। তাহাজ্জুদের নামাজে আমি পেছনে দাঁড়িয়ে গেলাম, মনে মনে ভাবলাম হুজুরের সাথে আমিও জামাতে শামিল হই। আল্লাহর নবী প্রথম রাকাতের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত শেষ করে দিলেন। সূরা বাকারা তেলাওয়াত শেষ করে দেওয়ার পরে সূরা আলে ইমরান শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম সূরা আলে ইমরানটা একের পর এক পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যায়, এক পারা শেষ হয়ে 2 পারা 3 পারা 4 পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে সূরা আলে ইমরান শেষ হয়েছে, সূরা নিসা শুরু হয়েছে 16 নম্বর পৃষ্ঠার শুরু থেকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভাবলাম আল্লাহ রাসূল বোধহয় এখন তিনি রুকুতে যাবেন, কিন্তু না, সূরায়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে বাকারা শেষ হয়ে গেল, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এরপরে সর্বাধিক বড় সূরা আলে ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় দাঁড়িয়ে থাকলেন। আর সেই তেলাওয়াতটা আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবদের মতো রমজানে পাইকারে ধরে তেলাওয়াত না, হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করতেন কানা ইউআদ্দু হারফান হারফান, একটা একটা করে হরফ গোনা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সর্বশেষ পেছন দিক থেকে নামাজ ছেড়ে দিতে বাধ্য হলাম। আল্লাহু আকবার বলেন, যে এতক্ষণ পর্যন্ত কি করে দাঁড়িয়ে থাকা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার রোজা দেখে হুবহু আমার মতো রোজা রাখতে যেও না, আমার কিয়াম দেখে আমার মতো কিয়াম করতে যেও না, কারণ আতআমানি রাব্বি ওয়া সাকানি। সাহাবায়ে কেরাম কিছু কিছু সাহাবায়ে কেরাম নিয়ত করেছিলেন যে সারা বছর সাওমে বিসাল করব, আমরা সারা বছর রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সারা বছর তোমরা রোজা রেখো না। আমি যে লং টাইম একের পর এক রোজা রাখি, কেন রোজা রাখি? আতআমানি রাব্বি ওয়া সাকানি, আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান। আমাকে আল্লাহ পাক এতটা শারীরিক শক্তি দৈহিকভাবে দান করেছেন, আমি দুর্বল হব না, কিন্তু তোমরা দুর্বল হয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে কেন দিলাম শোনেন। যেই নামাজ আল্লাহ রসুলের কাছে এত প্রিয়, দাঁড়িয়ে থাকতে থাকতে কদম ফুলে যায়। যেই নামাজ সাহাবীদের কাছে প্রিয়, তারা স্থির দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতেন, সেই নামাজ আমাদের মন কেন বসে না? কারণটা কি? এর পেছনে সবচাইতে বড় কারণ আমরা আমাদের চোখের হেফাজত করি না, নজর হেফাজত নাই। নজরের হেফাজত না থাকার কারণে নামাজে আমাদের মন বসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ পরনারী থেকে নজরকে হেফাজত করে মহান আল্লাহ পাক তার ঈমানের স্বাদ অন্তরে দান করেন। এই কথাটা যুবক ভাইদের মনে থাকবে না ইনশাআল্লাহ। যৌবনকালে যৌবনের পরীক্ষার চেয়ে কঠিন কোনো পরীক্ষা নাই। আর এই পরীক্ষায় যেই ব্যক্তি পাশ করবে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। বিখ্যাত সেই হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে যদি কোনো একজন পরনারী তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে ডাক দেয় একান্তে কামনা বাসনা মিটানোর জন্য, সেই যুবক যদি খালি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, হুজুর বলেন এমন ইমানদার যুবককে, এমন চরিত্রবান যুবককে আল্লাহ পাক আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। আজকে এই ফিতনার জামানায় দেখেন, তাকায় একটু, আমার যুবক ভাইদের চরিত্র নাই, আমার যুবতী বোনদের চরিত্র শেষ। আর এই চরিত্র নষ্ট হওয়ার পেছনে আমাদের সমাজ ব্যবস্থার দায় আছে, আমাদের গার্জিয়ানদেরও দায় আছে। আমাদের অনেক গার্জিয়ানদের চিন্তা চেতনা, ক্যারিয়ার গড়ার নামে ক্যারেক্টার ধ্বংস হয়ে গেলেও সন্তানকে সহজে বিবাহ দিতে চায় না, মেয়েকেও সহজে বিবাহ দিতে চায় না, ছেলেকেও সহজে বিবাহ করাতে চায় না।
এই জন্য যৌবনকালে যদি কেউ পাপ করে, সময় মতো গার্জিয়ান বিবাহ করায়নি, এই জন্য গার্জিয়ানদের আমল নামাতেও এই পাপের কিছুটা পার্সেন্টেজ ভাগ হয়ে যাবে। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। সন্তানকে সঠিক সময় বিবাহ দেওয়ার দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিস শোনায় দেয় আপনাদেরকে, হুজুর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল। আপন আপন দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। ইমাম সাহেবকে মুক্তাদিদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, অবশ্যই রাষ্ট্রপ্রধানকে তার জনগণের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এমপি মন্ত্রীদেরকে তার এলাকার মানুষদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, পরিবারের প্রধান কর্তা যিনি অবশ্যই তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, ও আলী তিনটা কাজে বিলম্ব করবে না। এক নাম্বার as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করবে না, নামাজ পড়ে নেবে। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে জানাজা পড়তে বিলম্ব করবে না, আদায় করে নেবে। তিন নাম্বার ওয়াল আইজিমু ইযা ওয়াজাতালাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ের জন্য যদি পাত্র পেয়ে যাও অবশ্যই সৎ পাত্রস্থ করার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। রাষ্ট্র কিন্তু দেখেন বিবাহকে কঠিন করেছে, ঠিক না ঠিক যদি বলেন? আমাদের এই রাষ্ট্রে গণতান্ত্রিক সিস্টেম চালু হওয়ার কারণে অনেক কুফরি আইন তৈরি হয়েছে। এই কুফরি আইনগুলাকে ভেঙে ফেলতে হবে। ইসলামপন্থীদেরকে এগিয়ে দিয়ে মেজরিটি পার্সেন্ট ইসলামপন্থীদেরকে সংসদে পাঠাতে হবে, যারা ইসলামের স্বার্থ রক্ষায় কথা বলবে, যারা কোরআনের ভাষায় কথা বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার পক্ষে যারা কথা বলবে, অবশ্যই এরকম মেজরিটি পার্সেন্ট, কমপক্ষে 2/3 মেজরিটি আমাদেরকে জাতীয় সংসদে পৌঁছে দিতে হবে, ঠিক কিনা যদি বলেন? যদি না করতে পারি তাহলে কাঙ্ক্ষিত মানের পরিবর্তন এই সমাজে আনা সম্ভব হবে না। কারণ আমাদের শত্রুরা কিন্তু বসে নাই। আমি ইসলামের দাওয়াত দিয়ে কতটুকু পরিবর্তন করতে পারবো, এই তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জে এসে আমার মা বোনদেরকে পর্দার কথা বলি, আমার যুবক ভাইদেরকে চরিত্রের কথা বলি, কিন্তু বাংলাদেশের সেন্টার প্লেস যেগুলো তাকাই দেখেন সেখানে আমাদের আওয়াজগুলো পৌঁছে না। কারণ যেখানে আইন প্রণয়ন হয়, মেম্বার অফ পার্লামেন্ট, এমপিরা যেখানে যান জাতীয় সংসদে, সেখান থেকে যদি তারা বেপর্দার পক্ষে মতামত দেন, আমরা পর্দার পক্ষে কথা বলে গোটা বাংলাদেশের মধ্যে রেভলিউশন তৈরি করতে পারবো না। এই জন্য আমাদেরকে কমপক্ষে 2/3 মেজরিটি আমাদেরকে অবশ্যই সংসদে পাঠাতে হবে ইমামদার নেতৃত্ব, ঠিক না ঠিক যদি বলেন? তা না হলে আমাদেরকে নিয়ে তামাশা চলবে। কেমন তামাশা চলে একটুখানি লক্ষ্য করেন। জুলাই আগস্ট বিপ্লব সাধিত হয়ে যাওয়ার পরে বাংলাদেশের চিত্র পরিবর্তন হবে বলেই আমরা আশা করেছিলাম। বাংলাদেশের 54টা বছরে ইসলাম এবং মুসলমানদেরকে এই বাংলাদেশের সংখ্যালঘু বানিয়ে রাখা হয়েছে। যদিও সংখ্যার দিক থেকে মুসলিমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু অধিকারের দিক থেকে তারা সংখ্যালঘু, ঠিক না একজনে বলেন? কিরকম সংখ্যালঘু তাকাই দেখেন একটু। এই দেশের মুসলমানদের অন্তরে কোরআনের মহব্বত আছে না নাই? একটু যদি বলতে হবে। কমপক্ষে 90% মুসলমানদের অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দাড়ির এই মহব্বত আছে না নাই? না রাখতে পারলেও কিন্তু দাড়িকে রেসপেক্ট করে, যুবকেরা সম্মান করে মুসলিমরা, ঠিক না ঠিক? মাথার টুপি দিতে না পারলেও টুপিকে মানুষ সম্মান করে, দাড়ি রাখতে না পারলেও দাড়িকে মানুষ মূল্যায়ন করে। কিন্তু বিগত 54 বছর ক্ষমতার মসনদ ইসলামপন্থীদের হাতে না থাকার কারণে টেলিভিশন থেকে শুরু করে নাটক, সিনেমা, সিম্পোজিয়াম থেকে শুরু করে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যতগুলো নাটক হয়েছে, সিনেমা হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সব অনুষ্ঠানের মধ্যে দাড়ি এবং টুপিকে মারাত্মকভাবে অপমান করা হয়েছে। এখনো পর্যন্ত দাড়ি এবং টুপিওয়ালাদেরকে অপমান করা হয়। এই যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহকে প্রশাসন গ্রেফতার করেছে নরসিংদী থেকে। তার নামে কোনো মামলা নাই,
কোনো ওয়ারেন্ট নাই, সন্দেহ করে 54 ধারায় গ্রেফতার করা হয়েছে। অথচ এই 54 ধারার ব্যাপারে সকল এই দেশের সচেতন নাগরিকরা বলেছেন যে এটা হচ্ছে একটা কালো আইন। 54 ধারা কাকে বলে? 54 ধারা হচ্ছে যে আপনাকে যদি সরকার চায় যে কোনো কারণে আপনার দেখতে পছন্দ হয় না, আপনার সন্দেহ করে আপনার 3 মাস 6 মাস আটকায় রাখতে পারবে। এটা কি কোনো আইন হলো? কথা বুঝে নেই মনে হয়। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন? নিঃসন্দেহে মানুষের জন্য আইন। তাহলে মানুষকে যে আইন কষ্ট দেয়, অধিকারকে হরণ করে, এটা কি ভালো আইন না কালো আইন? এই কালো আইন বাংলাদেশে আছে। আলেম ওলামাদেরকে সমানে গ্রেফতার করা হচ্ছে। কেন? বলা হলো যে তার গতিবিধি খুব একটা ভালো লাগতেছে না। গতিবিধি ভালো না লাগলে আপনি গ্রেফতার করবেন, এই আপনি গণতন্ত্র চর্চা করেন? আপনারা এই বাক স্বাধীনতার কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেওয়া হয়, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হয়, কোরআনের আইনের বিরুদ্ধে নাস্তিকরা যখন কথা বলে, তখন আপনারা বলেন বাক স্বাধীনতা। পক্ষান্তরে কেউ যদি আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে, আপনারা বলেন সন্দেহভাজন, জঙ্গি জঙ্গি ভাব মনে হয়, আটকায়া দেন। এটার নাম বাক স্বাধীনতা। আপনারা তো বাক স্বাধীনতা দেখাচ্ছেন না, আপনারা স্বৈরাচারী খুনি হাসিনার পথে হাঁটতেছেন। ঠিক তাই জন্য বলেন। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা, দাড়ি এবং টুপি মাজলুম এই বাংলাদেশে। ইসলাম এবং মুসলমানরা অধিকারের দিক থেকে মাজলুম, সংখ্যার দিক থেকে বেশি। বাস্তব প্রমাণ দেই, গত পূজা মণ্ডপে ধর্ম মন্ত্রণালয় থেকে পূজার জন্য বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা। গত বছর বাজেট হয়েছে 4 কোটি টাকা। 36,000 পূজা মণ্ডপে জেলা এবং উপজেলা লেভেল থেকে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে। আপনারা একটু ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন তো, এই যে আজকে মাহফিল হচ্ছে, এটা হচ্ছে ভাটিরা কেন্দ্র ঈদগাহ ময়দান। এই ঈদগার জন্য সরকার কাছ থেকে বিগত 54 বছর কত টাকা পেয়েছেন যদি বলেন? মুসলমানদের দেশে মুসলমানদের ঈদগার জন্য বাজেট নাই, মুসলমানদের মসজিদের জন্য বরাদ্দ নাই। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হাতে গোনা কিছু বরাদ্দ থাকে, তাও সরকারি লেভেলে যেগুলো থাকে এগুলো। গ্রামগঞ্জের মসজিদ মাদ্রাসার জন্য কোনো বরাদ্দ থাকে না। পক্ষান্তরে পূজা মণ্ডপ বানাবার জন্য বরাদ্দের কোনো অভাব নাই। এই জন্য আপনাদেরকে বলেছি, সংখ্যার দিক থেকে আমরা বেশি হলেও অধিকারের দিক থেকে আমরা সংখ্যালঘু। ঠিক কিনা বলেন? আমরা যে সংখ্যালঘু, আর একটা প্রমাণ দিই আপনাদের সামনে। বাংলাদেশে 25% সরকারি সুবিধা গ্রহণ করছে হিন্দুরা। সরকারি বড় বড় অফিসার, সচিব, উপসচিব, মাদ্রাসা বোর্ডের উপসচিবও আপনার হিন্দুদেরকে দেওয়া হয়েছে। অসংখ্য প্রাইমারি স্কুল যেখানে কোনো মুসলিম শিক্ষকই দেওয়া হয় নাই, যে কয়টা দেওয়া হয়েছে সবগুলো হিন্দু টিচার। হিন্দু টিচাররা আমাদের মুসলিম সন্তানদেরকে আরবি বাংলা বই পড়াচ্ছে, ধর্ম সাবজেক্ট পড়াচ্ছে। আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা শুধু বলি আমরা 90% মুসলমান, 90% মুসলমান। এই গীতটা গেয়ে তলে তলে আমাদের গুড়া কেটে ওরা শেষ করে দিয়েছে। আমি আমার সকল মধ্যে মুজাহিদ যুবক ভাইদেরকে বলছি, এই জুলম, এই বৈষম্য, এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। উসমান হাদির মতো ঈমান নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, জাগ্রত হতে হবে, ভয়কে জয় করতে হবে, ঈমান এবং তাকওয়ার বলিয়ান হতে হবে। যদি করতে না পারি, আগামীর ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। গত কয়েকদিন আগে দেখেছেন না আপনারা, স্বৈরাচারের আমলে এই মাহফিলগুলো স্বাধীনভাবে করা হয় নাই, করতে দেওয়া হয় নাই। মাহফিল করতে গেলে থানায় যাও, টিএনও অফিসে যাও, ডিসি অফিসে যাও, এসপির কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, মেম্বারের কাছে যাও। এবার ওই সমস্ত লোকরা যদি মাহফিল করতে পারমিশন দেয় তো ওয়াজ করো, পারমিশন না দিলে ওয়াজ বন্ধ করে দাও। এই তো ছিল চিত্র বাংলাদেশের। এই চিত্র থেকে বাংলাদেশ জুলাই আগস্ট বিপ্লবে অসংখ্য ছাত্ররা, আলেমরা জীবন দিল। জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখলো। সেই স্বপ্নের মধ্যে স্বৈরাচারী খুনি হাসিনা দূষণেরা আবার সেই স্বপ্নকে বিনষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাইরা আমার, আসুন আমরা তাকওয়ার বলিয়ান হই, ঈমানি বলিয়ান হই। ঈমানি শক্তির উপরে পৃথিবীতে কোনো শক্তি নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমাদের ভয়ের কোনো কারণ নাই, দুঃখিত হওয়ার কোনো বিষয় নাই, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। অবশ্যই তোমরা বিজয় লাভ করতে পারবে। শর্ত হলো, কন্ডিশন হলো, অবশ্যই তোমাদের ইমানদার হয়ে যেতে হবে। যুবকেরা, যৌবনের হেফাজত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। একটু জোর আওয়াজে বলেন না ইনশাআল্লাহ। যৌবনের হেফাজত যদি আপনি দুনিয়াতে করেন, আল্লাহ কত মর্যাদা বাড়াই দেবেন লক্ষ্য করেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিসের মধ্যে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা কিসস বর্ণনা করলেন, ঘটনা বললেন। হুজুর বললেন, শোনো, ইনতালাকা সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে তিনজন ব্যক্তি বনী ইসরাইল সম্প্রদায়ের নিজের এলাকা ছেড়ে দূরে কোথাও সফরে বের হলো। সারাদিন চলার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাতের বেলায় মনে মনে ভাবলো, রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম, সকালবেলা নিরাপদে বের হয়ে যেতাম। কিন্তু রাতটা কোথায় কাটাবে তারা? হাজার হাজার বছর আগের কথা, রাত কোথায় কাটাবে? তখন তারা সিদ্ধান্ত নিল, পাহাড়ের গুহায় গিয়ে রাত কাটাই দেই। পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে তারা। হাত্তা ওয়াহুমুল মাবিতু ইলা গার, পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করলো রাত্রি যাপনের জন্য। রাতের বেলায় হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিরাট বড় পাথরের একটা টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। তিনজন ব্যক্তি গুহার ভিতরে বন্দী হয়ে গেল। এখন তারা মনে মনে ভাবলেন, এখানে যদি আমরা আমাদের খাদ্য শেষ হয়ে যায়, পানিও শেষ হয়ে যায়, আমরা যদি পচে গলে মরে হাড্ডি সার হয়ে যায়, কেউ টের পাবে না, কেউ সাহায্য করতে আসবে না, আমাদের চিৎকার কেউ শুনবেও না। কিন্তু যেখানে কেউ চিৎকারের আওয়াজ শুনতে পান না, একজন শুনতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারেন না, একজন সাহায্য করতে পারেন, তিনি কে? যেখানে কেউ দেখতে পারে না, একজন দেখতে পান, তিনি কে? তিনজনে পরামর্শ করলেন, পথিক মুসাফির, যা আমরা আমাদের জীবনে যত ভালো কাজ করেছি, সমস্ত ভালো কাজের মধ্যে সর্বোৎকৃষ্ট ভালো কাজ যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে আমরা করেছি, সে আমলের বিনিময়ে মহান রবের কাছে আজকে আমরা পাড়া হাঁচাবো। এই বিপদ থেকে আমাদেরকে তিনি নিশ্চয় উদ্ধার করে দেবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, আমি আমার বাপ মাকে এতটাই প্রাধান্য দেই, বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত কখনো নিজেও খাবার খাই না, সন্তানদের মুখেও খাবার তুলে দেই না। এটাই চলতেছিল আমার নিয়ম সুন্নাহ পদ্ধতি, এটাই চলছিল। আমি একদিন বাড়ি গিয়ে দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমায় পড়েছে, আমার ক্ষুধার্ত সন্তানরা জেগে আছে, তারা আমার কাছে খাবার চাইলো, আমি দিলাম না। সারা রাত দাঁড়িয়ে থাকলাম দুধের পিয়ালা নিয়ে বাপ্পার শিয়রে, ডাক দিলাম না, ঘুমে ডিস্টার্ব হবে। সন্তানেরা কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি সন্তানদের মুখে একটু খাবার দেই নাই। সারা রাত দাঁড়িয়ে থাকার পরে সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পর বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমার এই আমলটি যদি তোমার কাছে কবুল হয়ে যায় আর একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে একটু দেরি হলো না। সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন, কিন্তু যতটুকু সরেছে একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, বোনটা রাজি হয় নাই। এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিলে আমার বোনটা আমার কাছে সাহায্যের জন্য এলো, আমি তারে কন্ডিশন দিয়ে দিলাম, যে প্রস্তাব দিয়েছিলাম রাজি হয়ে গেলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার বোনটা পরিবারের সদস্যদের দিকে তাকাইয়া রাজি হয়ে গেল, 100 স্বর্ণ মুদ্রা দিলাম। নির্ধারিত সময় যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম,
হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, তার দুই উরুর মাঝখানে যখন আমি বসে পড়লাম, আমার বোনটা আমাকে ডাক দিয়ে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হারাম, তুমি হারামের মধ্যে হাত দিও না। রব্বুল আমিন আমার বোনটা যখন তোমার কথা স্মরণ করিয়ে দিয়েছে, এক সেকেন্ড বিলম্ব না করে তাৎক্ষণিক সেখান থেকে বের হয়ে এলাম, একটি টাকাও ফেরত নিলাম না। পৃথিবীর কেউ দেখে নাই দৃশ্য, আল্লাহ একমাত্র তুমি দেখেছিলে। একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যদি কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর হাবিব বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হতে দেরি হলো না, সাথে সাথে এই বিশাল আকৃতির পাথরটাকে মহান আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয়। কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, তাদের মধ্যে আশার সঞ্চার হলো। তারা হতাশাগ্রস্ত হলেন না, নিরাশ হলেন না। তারা মনে মনে ভাবলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আলো এবং বাতাসের মুখ দেখিয়েছেন, নিঃসন্দেহে মহান আল্লাহ পাক এখানে আমাদেরকে না খাওয়াইয়া মারবেন না। বাকি থাকলো আরো একজন, তিনি আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন আমার বাড়িতে বহুত দিন মজুর লোকেরা কাজ করেছে, তারা সবাই পারিশ্রমিক নিয়ে বিদায় হয়েছে, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি তার পারিশ্রমিক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম, গরিবের হক বড় পেরেশান হয়ে গেলাম। দরিদ্র মানুষের হক, শ্রমিকের হক যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে আমি কি করে আদায় করব সেটা পেরেশান হয়ে ব্যক্তিকে বহুত খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তখন তার রেখে যাওয়া সেই টাকা দিয়ে তার নামে একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, সেগুলা বিক্রি করে আবার গাভী কিনলাম, গাভী থেকে বাচ্চা হলো। এইভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মেষপাল অনেক সম্পদ জমা করে ফেললাম। দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলল, ভাইজান আপনার কাছে কিছু পাওনা ছিল। আমি বললাম, মরু প্রান্তরে তাকাই দেখো, ভেড়া, বকরি, দুম্বা যা দেখা যায় সব তোমার কামাই করা নিয়ে যাও। লোকটি অবাক বিস্ময়ে আমাকে বলল, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে তামাশা করেন, দুষ্টুমি করছেন, ইস্তিহজা করছেন? তিনি বলেন, না আমি মজাক করছি না, আমি তোমার সাথে সিরিয়াসলি কথা বলছি। তোমার রেখে যাওয়া আমারতে সেই টাকা দিয়েই তোমার নামে তিল তিল করে এই সম্পদ আমি গড়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা তো সামাজিকভাবে পরিবেশটাই এত গান্দা হয়েছে যে যত বেশি মানুষকে ঠকাতে পারে সে নিজেকে তত বড় বুদ্ধিজীবী মনে করে, ঠিক কিনা বলেন? বিশেষ করে গরিব অসহায়ের হক যে যত বেশি নষ্ট করতে পারে সে নিজেকে অনেক চালাক মনে করে, খুব ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট। মানুষকে ঠকা দিয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছে, শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছে, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে। কিন্তু ব্যক্তি বলছেন যে তোমার রেখে যাও আমার অর্থে টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য সম্পদগুলো আমি গড়েছি। এরপরে সমস্ত সম্পদ নিয়ে লোকটা চলে গেল। রব্বুল আলামিন একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে যদি কাজটা আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর নবী বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, রবের কাছে কবুল হতে দেরি হলো না, সাথে সাথে মহান আল্লাহ পাক বিশাল আকৃতির পাথরখানা গুহার মুখ থেকে সরিয়ে তিনজন ব্যক্তির মুক্তির রাস্তা করে দিলে। আল্লাহ আছেন না নাই? জুড়ে বলেন আছেন না নাই? যুবকেরা, আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি ভালো কাজ করেন, মহান আল্লাহ পাক শুধু পরকালের বিপদ থেকে বাঁচাবে তা নয়, আপনাকে দুনিয়ার বিপদ থেকে মহান আল্লাহ পাক হেফাজত করে নেবেন। কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষা। এক নাম্বার শিক্ষা হচ্ছে, যা করব আমরা আল্লাহর জন্যই করব, ইখলাসের সাথে করব। 2 টাকাও যদি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, খানকায় দান করেন, সেটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন অন্তর্নিয়ত না থাকে, লৌকিকতাই যদি উদ্দেশ্য থাকে, নামাজও কাজে আসবে না, রোজাও কাজে আসবে না, দান সদকাও কাজে আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে
সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি রবের সাথে শিরিক করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের নামাজ হবে কার জন্য? হজ হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। দান সদকাও করব আল্লাহর জন্য। ভাইরা আমার, এটা হচ্ছে প্রথম বক্তব্য। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নিয়ত যদি খালেস হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা প্রথম শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর পরে এই দুনিয়াতে বাবা মার প্রাধান্য সবার উপরে, এমনকি নিজের উপরেও বাবা মার প্রাধান্য দিতে হবে। আজকে সমাজের মধ্যে আমাদের বাবা মায়েরা বড় অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, সন্তানদের কাছে বড্ড অবহেলিত। সন্তানরা বাপ মারে ধমক দেয়, গালমন্দ করে, কটু বাক্য বলে। আল্লাহর কসম করে বলি, বাবা মাকে কটু বাক্য বলবেন তো দূরের কথা, বাবা মার দিকে তাকাইয়া চোখ রাঙানি দেওয়াও বিলকুল হারাম। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, আল্লাহর কসম করে বলি বাবা মার সাথে বেয়াদবি করা তার চাইতেও জঘন্যতম হারাম। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুদ খাওয়া যেমন হারাম, এর থেকেও মারাত্মক হারাম হচ্ছে বাবা মার সাথে নাফরমানি করা। খবরদার, বাপ মাকে সর্বোচ্চ মর্যাদার আসনে রাখবো। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। দ্বিতীয় নাম্বার, যুবক ভাইরা আমার, একমাত্র রবের সন্তুষ্টি কল্পে যদি যৌবনের হেফাজত করা যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বিপদ থেকে বাঁচাবেন, আখিরাতের বিপদ থেকে বাঁচাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলুকে হাসান, উত্তম চরিত্র এত বড় আমল। এটা মানে চরিত্রটা ভালো রাখা, এটাই এত বড় আমল। মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার সময় খুলুকে হাসান, যার চরিত্র ভালো, এই আমলটা যখন তুলে দেওয়া হবে, সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ ভারী বাড়াই দেবে। এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। অনেক সময় যুবকেরা বলে, হুজুর অল্প বয়সে একটু টাইম পাস করলাম, আর কি, একটু মেয়েদের সাথে কথাবার্তা বললাম, একটু হাসি তামাশা করলাম, একটু মজাক করলাম, একটু টাইম পাস করলাম। না ভাই, এটা করবেন না। যৌবনকে হিফাজত করুন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস? জানো সর্বহারাকে, সবচাইতে নিঃস্বকে তোমরা বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী লা দীনার ওয়ালা দিরহামা। যার টাকা পয়সা নাই সেই লোকটা সর্বহারা। রাসূল বললেন, জবাব সঠিক হয় নাই। সাহাবীরা বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তাহলে সঠিক জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার নবী জবাব দিচ্ছেন, শোনো, সবচাইতে নিকৃষ্টতম সর্বহারাকে, সবচেয়ে বড় মিসকিনকে, সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের ময়দানে নামাজের সওয়াব নিয়ে উঠবে, রোজার সওয়াব নিয়ে উঠবে, হজের সওয়াব নিয়ে উঠবে, অসংখ্য দান এবং সাদাকার সওয়াব নিয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে যাওয়ার পরে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে এই লোকটা আমার জমি মেরে দিয়েছিল, পেশি শক্তি ছিল, ক্ষমতার মস্তক দখল করে আমার অধিকার হরণ করেছিল, আমার টাকা মেরে দিয়েছিল। এইভাবে এক একজনে এক একটা নালিশ নিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক তাকে বলবেন, ওই সম্পদশালী ব্যক্তি নামাজের সওয়াব নিয়ে দাঁড়িয়েছে, বলবেন, এবার তাদের তুমি যা অধিকার নষ্ট করেছিলে এদের হকগুলো এদেরকে দিয়ে দাও। তখন ব্যক্তি বলবে, আল্লাহ, জমিন তো দখল করেছিলাম, জমিন তো আমার কাছে নাই, টাকা কিছু মেরে দিয়েছিলাম, টাকা তো আমার কাছে নাই। আল্লাহ পাক বলবেন, তাহলে আছে নাকি? বলে, কিছু সওয়াব আছে, সওয়াবগুলো এদেরকে বন্টন করো। যতটুকু হক নষ্ট করেছিলে তদনুযায়ী আমল নামা থেকে সওয়াবগুলো ভাগ করা শুরু করো। এবার নামাজের সওয়াব ভাগ হবে, রোজার সওয়াব ভাগ হবে, পাওনাদারকে দিয়ে দিচ্ছে। কি টাকা দিচ্ছে, জাকাত দিচ্ছে, কি দিচ্ছে? আমল নামা থেকে নেকিগুলো ভাগ করে দিচ্ছে। দিতে 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 এক পর্যায়ে সব দিয়ে শেষ করে ফেলেছে। কিন্তু এখনো পর্যন্ত কিছু পাওনাদার বাকি আছে। পাওনাদার বলবে, রব্বুল আমিন, আমার এই লোকের কাছে আরো পাওনা আছে। লোকটা বলবে, আল্লাহ, আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই, সব শেষ। আল্লাহ পাক তখন বলবেন, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওর আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামায় নাও।
নিজের আমল নামা নিয়ে এবং তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই লোকটা হচ্ছে মুফলিস। মুফলিস মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সর্বহারা, একেবারে সবচেয়ে দিনহীন, দরিদ্র, অসহায়। এর চেয়ে বড় ফকির আর নাই, এর চেয়ে বড় মিসকিন আর নাই, যে হাসরের ময়দানে দেউলিয়া হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, অন্যের আমল নামার গুনাহগুলো নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। মানুষের হকের ব্যাপারে আমরা যত্নবান হব, বলেন ইনশাআল্লাহ। আজকে তো শ্রমিকদেরকে ঠকানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে দেওয়ার আগেই তার ন্যায্য পাওনা তাকে বুঝাইয়া দাও। সেই ন্যায্য পাওনা কি দেশে বুঝাই দেওয়া হয়? না, বুঝিয়ে দেওয়া হয় না। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে শ্রমিকরা সবচেয়ে কম মূল্যে কাজ করে। ঠিকটা ঠিক বলেন ভাইরা আমার। চায়না মেশিন আবিষ্কার করে, সেই মেশিন চায়না থেকে বাংলাদেশে আনা হয়। বাংলাদেশে আনার পরে এই মেশিনগুলোর মধ্যে কাপড় তৈরি হয়, নানাবিধ কিছু তৈরি হয়। বাংলাদেশের শ্রমিকরা কাজ করে, এরপরে সেখান থেকে কাপড় তৈরি আবার চায়না যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেই মেশিন আমেরিকা আবিষ্কার করতে পারে, সেই মেশিন আমেরিকায় নিজের দেশে নিজে কাপড় তৈরি না করে আমাদের মতো দরিদ্র রাষ্ট্রে মেশিন পাঠায় কাপড় বানায়, ওরা গায়ে দেয় কেন? কথা বুঝে নেই মনে হয়। মানে যে মেশিন ওদের কাছ থেকে আমরা কিনে আনলাম, জার্মান থেকে আনলাম, ইটালি থেকে আনলাম, কানাডা থেকে আনলাম, ওরা নিজেদের কাপড় নিজেরা না বানাইয়া আমাদের মাধ্যমে বানায় কেন? তার কারণ একটাই, কারণ ওদের দেশের একজন শ্রমিকের যে মূল্য, এটা দিয়ে যদি গেঞ্জি বানাতে যায়, গেঞ্জির দাম হবে $500। আর আমাদের দেশে শ্রমিকের কোনো দাম নাই। এটা অবহেলিত দেশ, গরিব দেশ, ফকির দেশ, মিসকিন দেশ, এর কোনো দাম দেওয়া হয় না। সেই গেঞ্জির দাম হয় $100 এসে ছাড়া যায়, ওদের দেশে সেটা $500 খরচ হয়ে যাবে, কারণ শ্রমিকের বিরাট মূল্য ওই দেশে। কেন আপনারা দেখেন না, সিঙ্গাপুরে রাস্তা পরিষ্কার করে তারও বাংলাটায় $2 লক্ষ মাসে ইনকাম হয়। ঠিক না? এই জন্য বলেন কেন হয়? শ্রমিকের মূল্য আছে। ইউরোপ আমেরিকাতে শ্রমিকের মূল্য আছে। মুসলমানদের দেশে শ্রমিকের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো সিকিউরিটি নাই, কিছু নাই। এর চেয়ে লজ্জা কি হতে পারে? অথচ উচিত তো ছিল তাম পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের কাছ থেকে শ্রমিকের ন্যায্য মূল্য কিভাবে দিতে হয় সেটা মুসলমানদের কাছ থেকে শিখবে। ঠিক কিনা? আজকে সব সিস্টেমটা উল্টে গেছে। আমরা মানুষের হকের ব্যাপারে যত্নবান হই না, মানুষের অধিকারের ব্যাপারে আমরা গাফেল, উদাসীন। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে আমার এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যৌবনকালের যৌবনের হেফাজত করতে হবে। ইনকাম সম্পর্কে যেহেতু প্রশ্ন করা হবে, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যুবকদেরকে আল্লাহ এত ভালোবাসেন, যুবকেরা যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটালে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। সুতরাং মানুষের হকের ব্যাপারেও আমাদের যত্নবান থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন, একটু জোরে কোন আমিন। একটি হাদিস বলে আমি বয়ান শেষ দিকে নিয়ে যেতে যাচ্ছি, রাত 12:05 হয়ে গেছে, আপনাদের বেশি কষ্ট হচ্ছে নিশ্চয়ই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি রাসূল দেখি নাই, এরা দুনিয়াতে আসবে শেষ জামানায়। এর মধ্যে একটা হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকার, এমন কিছু পুরুষ আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, ওরা মানুষদেরকে পিটাবে। মুহাদ্দিসরা বলেছেন এটা হচ্ছে প্রত্যেক জামানায় স্বৈরা শাসক। আবার কেউ কেউ বলেছেন শুধু স্বৈরা শাসক নয়, প্রত্যেক মাস্তান, ডাকাত, খুনি অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়, তাদেরকে বোঝানো হয়েছে তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। আর আরেকটা শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, যেই মহিলারা এমন পোশাক পরবে, পোশাক পরেও তারা নগ্নই থেকে যাবে। পোশাক পরার পরেও উলঙ্গ কি করে থাকে দেখেন। এর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক পরবে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যাবে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে টাইট ফিট পোশাক পরবে, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে আন্দাজ করা যায়। এরকম পোশাক মেয়েরা পরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিলাতুন মাইলাতুন, এদের আরেকটা খাসলত হচ্ছে এরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে।
হুজুর বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো উঁচা, পাম্পিং করে চুল উঁচা বানায় রাখবে। হুজুর বলেন এই খাসলতের মেয়েরা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত এদের নাকের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ পাক যেন আমার মাদেরকে, বোনদেরকে এই ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কালেকশন এত রাত করে শীতের রাতে